বিএনপির সবচেয়ে বড় বয়ানের সংকট হবে জামাতকে নিয়ে। বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল। জামাত সম্পর্কে যে বয়ান তারা হাজির করে কি সেটা আদর্শিক এবং ঐতিহাসিক। মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত, আলবদর করছে, শিবির রক কাটে ইত্যাদি। এর এই বিষয়গুলোতে রাজনৈতিক এবং নির্বাচনী যে ঐক্যগুলো করছিলেন সেই সময়ও ছিল, তাই না? সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল। বিএনপির সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হলে তো বিএনপিকে খালেদা জিয়ার প্রজ্ঞার কৌশলকে অস্বীকার করতে হবে, আর বিএনপিকে ডিপার্চার করতে হবে খালেদা জিয়ার উত্তরাধিকার থেকে। আপনাকে যদি খালেদা জিয়ার উত্তরাধিকার নিতে হয়, জামাতকে আপনি ডিজোন করতে পারবেন না। এখনো পর্যন্ত খালেদা জিয়া বিএনপির সেকেন্ড বিগেস্ট পলিটিক্যাল অ্যাসেট জিয়ার পরে। বয়ান তৈরির সময় ভবিষ্যৎ দেখে নিতে হয়। এটা পটেনশিয়াল আফটার এফেক্ট বা পাল্টা বয়ান ভাবে রাখতে হয়। বিএনপির জামাত বিরোধিতা বয়ানের মূল ক্ষতি হবে বিএনপির। তার ভোটাররা মনে করবে যে বিএনপি শুধু নির্বাচনে জেতার জন্য জামাতের সাথে ঐক্য করছিল। এখানে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, রাজনৈতিক নৈকট্য ছিল না, স্বার্থপর চাওয়া থেকে ঐক্য করছিল। দ্বিতীয়ত, বিএনপি ভবিষ্যতে কোনো এলাই পাবে না, কারণ কোনো পটেনশিয়াল এলায়ের মাথার পিছনে সবসময় খেলা করবে বিএনপি। তার এলায়ের হাত ছেড়ে দেয়, তার এলায়ের বিরুদ্ধে লাগে। বিএনপি যার সাথে একসময় ফর্মাল ঐক্য করে তার সাথে পরে যুদ্ধ নামে। আপনি আপনার এলায়ের সাথে বিরোধ করবেন না তা না, করতে পারেন, অবশ্যই করতে পারেন, অন্য দল কেন করবেন না, কিন্তু সেটা তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে।